স্যার স্যার, আপনার গাড়ির গ্লাসটা পরিষ্কার করে দিছি, গাড়ি একদম চকচকে হয়ে গেছে, নতুন লাগতেছে। আমার কিছু সাহায্য করবেন? ও হ্যাঁ, এই নাও। কি 1 টাকার কয়েন? চালাস তো কোটি টাকা গাড়ি, কিন্তু দিলে 1 টাকার কয়েন। নে, তোর টাকা তুই রাখ। তোর ফকির নেই। এই নে, তুই আমার কি টাকা দিবি? উল্টা আমি তোর 20 টাকা ভিক্ষা দিয়ে গেছি। এই ছেলে, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। রাখ তোর উন্নতি, আমার উন্নতি নিয়ে তোরা তো ভাবতে হইব না। 10 টাকা দেওয়ার মূলত নাই, আবার আমার বড় বড় জ্ঞান দেয়। স্যার, আমি আপনার গাড়িটা একদম পরিষ্কার করে দিয়েছি, ময়লা ছিল অনেক, এখন গাড়িটা একদম ঠিক আছে। আমাকে কিছু টাকা দিবেন? ও হ্যাঁ, Thank you, sir. Thank you so much. May Allah bless you with good health and happiness always. আচ্ছা, তোমার কি এখান থেকে কিছু লাগবে? না না স্যার, ওখান থেকে আমার কিছু লাগবে না, কিন্তু স্যার যদি আপনার জুসের বোতলের প্রয়োজন না হয় আমাকে দিতে পারেন, আমার খুব পিপাসা পেয়েছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি অনেক মহান স্যার, আপনি অনেক দয়ালু। কি হলো স্যার, আপনি নেমে গেলেন যে? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, তুমি খাও। আচ্ছা, তুমি আমার এত টাকা দেখার পরেও তুমি আমার কাছে টাকা চাইলে না কেন? আমি তো তোমাকে তোমার পারিশ্রমিক বাবদ 5 টাকার কয়েন দিয়েছি, তাতেই তুমি হ্যাপি? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি যেটা দিয়েছেন সেটাতে আমি হ্যাপি। আসলে স্যার, এটা এবার কয়জন দেয়? আপনি যা দিয়েছেন আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া। আমি তো তোমাকে গাড়িতে এতগুলো টাকা দেখিয়ে তোমাকে বললাম তোমার কিছু লাগবে কিনা, তুমি তো টাকাও চাইতে পারতে। তুমি কিনা চাইলে সামান্য জুস। কি বলছেন স্যার? আপনার টাকা আমি কেন চাইবো? আমি কি ভিক্ষুক নাকি? আমি প্রথমবার যেটা নিয়েছি সেটা ছিল আমার পারিশ্রমিক। আমার পারিশ্রমিকটা আমি আপনার কাছে চেয়ে নিয়েছি, কিন্তু স্যার দ্বিতীয়বার আপনার কাছে কোনো কিছু চাইলে সেটা ভিক্ষা হতো, আর আমি আপনার কাছ থেকে ভিক্ষা নিতে চাই না। কি বলে এই ছেলে? তার চিন্তাধারা তো খুবই স্মার্ট, কিন্তু ও এইসব কাজ করে কেন? স্যার, আপনি কিছু ভাবছেন নাকি? এই ছেলে, তুমি লেখাপড়া জানো? জি স্যার, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আসলে স্যার গ্রাম থেকে নতুন ঢাকায় এসেছি, কোনো কাজকর্ম ওরকম পাচ্ছিলাম না, আর গ্রামে শুধু আমার মা আছে। আর ঢাকায় আসার পর কাজকর্ম পাচ্ছি না, তো এখানে বসে থাকলে কেউ খাবার দেয় না, কেউ থাকার জায়গাও দেয় না। তাই ভাবলাম কোনো একটা কিছু করে শুরু করে দিই। তারপর দেখলাম স্যার অনেকে গাড়ি পরিষ্কার করার কাজ করে, তখন চিন্তা করলাম একটা না একটা থেকে শুরু করে দিই। আর আমি শুনেছি স্যার মানুষটাকে শুরু থেকেই বড় হয়। আচ্ছা, লেখাপড়া করে এই সমস্ত কাজ করতে লজ্জা করে না তোমার? না না স্যার, কি বলছেন? লজ্জা কেন করবে? আসলে কি স্যার, আমি তো কাজ করছি, আমি তো কারো কাছ থেকে বাটপারি করছি না, কোথাও চুরিও করছি না, কাজ করে নিজের পারিশ্রমিক নিচ্ছি, এতে লজ্জার কি আছে? বাবা, তুমি তো আমাকে মুগ্ধ করে দিলে। তোমার সততায় আমি সত্যি মুগ্ধ। তুমি চাইলে আমার কোম্পানিতে জয়েন করতে পারো। এই নাও, এই নাও আমার কার্ড। আরেকটা দাও। এই টাকা কটা রাখো, এখান থেকে কিছু টাকা দিয়ে তুমি কিছু জামা কাপড় বানিয়ে নিবে, আর তোমার মাকে আনিয়ে নাও গ্রাম থেকে। আগামী সপ্তাহে আমার কোম্পানিতে জয়েন করবে, ঠিক আছে? আপনি অনেক ভালো মানুষ স্যার, আমি মন থেকে আপনার জন্য দোয়া করি। আর স্যার, আপনাদের দোয়া আমার সাথে থাকলে আমি অনেক ভালো কিছু করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমি এখন যাই স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
স্যার এই যে এটা হচ্ছে আপনার food। তো সাহসে কি করে আমাদের রেস্টুরেন্টে ঢোকার? এই তোকে কে পারমিশন দিয়েছে এখানে ঢোকার জন্য? আফরিন, তুমি থাকতে এই লোকটা আমাদের রেস্টুরেন্টে কিভাবে ঢুকলো? তুমি আমার পারমিশন ছাড়া ওকে কেন ঢুকতে দিয়েছো? ম্যাম এখানে পারমিশন নেওয়ার কি আছে? উনি কাস্টমার, উনি আমাদের রেস্টুরেন্টে এসেছে, সে খাবার খাবে, পেমেন্ট করে চলে যাবে। এখানে তো জিজ্ঞাসা করার কোনো কিছু নেই। শুনো, একদম আমার মুখে মুখে তর্ক করবে না। আমি এখানকার ম্যানেজার আর তুমি এখানকার ওয়েটার। আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে। তো আমার পারমিশন ছাড়া এখানে তুমি কাউকে ঢুকতে দিবে না। ম্যাম আমি জানি আমি এই জায়গার ওয়েটার, কিন্তু তাই বলে তো এমন না যে আমি কাস্টমারকে রেস্টুরেন্টে ঢুকতে দিব না। উনি হচ্ছে কাস্টমার, উনি রেস্টুরেন্টে এসেছে, আমরা কি নিয়ে এসেছি। উনি খাবার অর্ডার করেছে, আমি তাকে খাবার দিয়েছি, দ্যাটস ইট। এখানে তো এত বড় ইস্যু করার কিছু নেই। এই তুমিও চেহারাটা একবার দেখছো? ওর দিকে ভালো করে তাকিয়ে দেখো। ফকিন্নি ছোট লোক একটা, ওকে দেখেই মনে হচ্ছে ও রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খায়। ও এখানকার বিল কিভাবে দিবে? ম্যাম আপনি সব কি বলছেন? দেখুন ম্যাম, আপনি তো রিসেন্টলি এসেছেন, তাই আপনি রেস্টুরেন্টের অনেক রুলস রেগুলেশন জানেন না। আর আমাদের বস বলেছেন যে রেস্টুরেন্টের যে কোনো কাস্টমারই আসুক না কেন, আমরা সবাইকে যেন সেম ভাবে সার্ভিসটা দিই। ম্যাম আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের রুলের বাইরে, আমি ওনার সাথে এরকম করতে পারবো না। এই ইউ, এখানকার রুলস সম্পর্কে জেনে তবেই আমি এখানে এসেছি। এখানে সবটা আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করছি, আর আমি চাই না এইসব লোকের জন্য এই রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হয়ে যাক। তুমি ওকে একবার দেখো, ওর কারণে এখানকার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এখানে কোনো কাস্টমার আসতেই চাইবে না নেক্সট টাইম থেকে। সো আমি তোমাকে বলছি, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি এক্ষুনি ওকে এখান থেকে বের করে দাও। ম্যাম আমি এই কাজটা করতে পারবো না, এটা তো আমাদের রেস্টুরেন্টের রুলস এর বাইরে, তাই না? আর তাছাড়া এটা তো যে কোনো মানুষের বিবেকেও বাঁধবে। সরি ম্যাম, আমি এই ধরনের কাজ করতে পারবো না। ওকে ফাইন, তোমার কিচ্ছু করার দরকার নেই। এবার যা করার আমিই করবো। এই ম্যাম ম্যাম এই ওঠ ওঠ, চল আমার সাথে। আয় মনি, কি হচ্ছে? কি সমস্যা? ওনার হাত ছাড়ো। স্যার দেখুন না, আপনার রেস্টুরেন্টটা পুরো মাছের বাজার হয়ে গেছে। যে খুশি এখানে ঢুকে যাচ্ছে। এই যে এই লোকটা আমাদের রেস্টুরেন্টে ঢুকে আমাদের রেস্টুরেন্টের খাবার খাচ্ছে। আর এই লোকটাকে এন্ট্রি করতে সাহায্য করেছে আমাদের আফরিন। ওর এত বড় সাহস, সামান্য একটা ওয়েটার হয়ে এই কাজটা করেছে। তুমি এটা কেমন কথা বলছো? আমার রেস্টুরেন্ট কেন খোলা আছে? যেন মানুষ এখানে আসে, খাওয়া দাওয়া করতে পারে, মানুষ পেট ভরে খেতে পারে। তুমি কি বলছো? আপনার কথা? আপনার তো কাজই হচ্ছে রেস্টুরেন্টে যারা আসবে তাদেরকে সসম্মান এনে রেস্টুরেন্টে বসে আপ্যায়ন করা। আর আপনি এখানে বলে কি করেছে? স্যার আপনি কেন বুঝতে পারছেন না? এতে আপনার বিজনেসের লোকসান হয়ে যাবে। আপনি একবার দেখুন, এই লোকটার চেহারা দেখুন। ওকে দেখেই মনে হচ্ছে ও গরিব, ও ভিক্ষা করে খায়, রাস্তায় রাস্তায় সবার কাছে হাত পেতে টাকা নেই। ও কি করে এই রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে সেই বিল পরিশোধ করবে? ওকে দেখে আমার একটুও সুবিধার মনে হচ্ছে না স্যার। আর ওকে একবার দেখুন, ওর চেহারাটা দেখলেই আমাদের বাকি কাস্টমাররা এখান থেকে চলে যাবে। আমাদের রেস্টুরেন্টে কেউ আসবে না নেক্সট টাইম থেকে। আর এভাবে যদি চলতে থাকে, আস্তে আস্তে আপনার রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হতে থাকবে। আপনার রেস্টুরেন্টে কেউ আসবে না, এতে আপনারই ক্ষতি হবে। আর আমি সবসময় আপনার ভালো চাই, আর এই জন্যই আমি আপনাকে এই কথাগুলো বলছি। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি। তুমি আসলে আমার খুব ভালো চাও। তুমি আমার খুব ভালো চাও বলেই আমার রেস্টুরেন্টে কাস্টমারগুলো নষ্ট করছো। আচ্ছা, আমার রেস্টুরেন্টে কোনো জায়গায় লেখা আছে যে এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড়লোক মানুষ এলাও, গরিব মানুষ এলাও না? এই লোকটা খেতে এসছে, এই লোকটা আসার পর তোমাকে একবার কি বলেছে যে ম্যাম আমাকে বাগনা খাবার দিন? সে তো টাকা দিয়ে খেতে আসে, তাই না? সে খাবার অর্ডার করেছে, তাকে সার্ভিস দিবে, যতটুকু সম্ভব তাকে তোমরা আপ্যায়ন করবে, সে তার খাবারটা খেয়ে নেবে। খাবারটা খেয়ে বিল দিয়ে চলে যাবে। যদি সে বিল না দেয় তখন তুমি বলতে পারো যে সে গরিব, সে ফকিন্নি, ওই তুমি যা বলছিলে আর কি। কিন্তু তুমি একটা মানুষের কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সে আসার পর থেকে তুমি তার সাথে বেদবি করে যাচ্ছ, তার হাত ধরে টানাটানি করছো। তোমার কি এতটুকু বিবেক কাজ করছে না? একটা মানুষ খেতে বসছে, তুমি খাবারের থেকে সেই মানুষটা টেনে তুলে ফেলছো। আর তুমি কি করছিলে? আপনাকে দোষারোপ করছি। তুমি আপনাকে জানা তাই বলছি। কি সমস্যা তোমার? তুমি যখন আমার রেস্টুরেন্টে এসছো তখন তোমাকে আমি এমন রুলস দিয়েছিলাম যে আমার রেস্টুরেন্টে যারা আসবে শুধুমাত্র বড় লোকরা আসতে পারবে, গরিবরা আসবে না? শোনো, নিজের মন মতো করে আমার রেস্টুরেন্ট চালাবে না। আমার রেস্টুরেন্ট আমার নিয়মে চলবে, আর আমার নিয়ম অনুযায়ী আমার রেস্টুরেন্টে সব ধরনের কাস্টমার অ্যাভেলেবেল।
এই রেস্টুরেন্টে সবাই আসে বলে কি জানো, আমি আজকে ব্যবসা করতে পারছি, আজকে ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পেরেছি। আর তোমাদের মতো কিছু মানুষ উপকারের বদলে অপকারটা তোমরা ভালো করতে পারো। আর অপকারের কথা তুমি চিন্তা করেছো বলেই তুমি এখানে সিম ক্রিয়েট করছো, যেন ওনার দেখা থেকে বাকি 10টা কাস্টমার আমার রেস্টুরেন্টে চলে যায়। মনি, তোমাকে যখন আমি আমার রেস্টুরেন্টে ইন করেছিলাম তখন তোমাকে আমি ভালো মনে করেছিলাম। আমি ভেবেছিলাম তোমার দ্বারা আমার ব্যবসা উন্নতি হবে, কিন্তু না, আজকে মনে হচ্ছে আমি যা করেছিলাম সম্পূর্ণটা আমার ভুল ডিসিশন ছিল। আর যেই কারণে আজকে আমার একটা কাস্টমারের পাশাপাশি তুমি আমার রেস্টুরেন্টে 10টা কাস্টমার নষ্ট করছো। তোমার কাজটা আমার একদম ভালো লাগেনি। স্যার আপনি এটা কি বলছেন? আমি আপনার ভালোর জন্য বললাম আর আপনি আমাকেই ভুল বুঝছেন। শুনুন স্যার, আপনি কিন্তু ইনডিরেক্টলি আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আসলে আমাদের কোনো অপশন নেই, এটা তোমাকে আমি ইনডিরেক্টলি না ডিরেক্টলি বলছি। তুমি জব না করলে আমি খুশি হব। আর তুমি জিজ্ঞেস করতে পারো যে আমি কেন বলছি। হুট করে একটা লোকের জন্য এমন ডিসিশন আমার নেওয়ার কারণ কি? আমি লোকটার জন্য না, আমি আমার রেস্টুরেন্টের কথা চিন্তা করে আমি এমন একটা ডিসিশন ক্রিয়েট করেছি যাতে করে আমার ব্যবসা ভালোভাবে আগাতে পারি, ভালোভাবে কাজ করতে পারি, কাস্টমারদেরকে খুশি করতে পারি। এই ব্যবসা না থাকলে না দুদিন পর আমাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ এই ব্যবসা হচ্ছে আমার পেটের খিদে মিটায়। যেমন তুমি কাজ করছো তোমার পেটের খিদার জন্য, তেমন আমি ব্যবসা করছি আমার পেটের খিদার জন্য। আর যারা এখানে আসে তারা পেটের ক্ষুধা মেটানোর জন্যই আমার এখানে সে খাবারটা খায়। সো তুমি ক্লিয়ার তো? তুমি চলে গেলে আমি খুশি হব। ওকে ফাইন, আমি না থাকলে যদি আপনার রেস্টুরেন্টের উন্নতি হয় তাহলে আমি চলেই যাচ্ছি। আর আমার ফ্রেন্ড, তুমি যে কাজটা করেছো একদম ঠিক করেছো, আমি খুব খুশি হয়েছি। একটা কথা মনে রাখবে, কাস্টমার হচ্ছে খদ্দের লক্ষ্মী, ওরা আছে বলে আজকে আমরা লাভবান, আজকে আমরা সতেজভাবে চলতে পারছি। সো তুমি তোমার কাজ করো, ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। স্যার এই যে এটা হচ্ছে আপনার খাবার, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমাকে ডাকবেন, আমি এখানেই আছি। আচ্ছা খাওয়ান তো খুব মজা, খুব স্বাদ হয়েছে।